চারজন মেয়ে ছুটি কাটাতে একটি ছোট দ্বীপে গিয়েছিল। সেখানে তারা হঠাৎ পানির ওপর ভাসতে থাকা একটি প্ল্যাটফর্ম দেখতে পেল। কিভাবে সেখানে নামবে তা নিয়ে কয়েকজন মিলে আলোচনা করার আগেই নিক কোনো কথা না বলে পাহাড়ের ওপর থেকে পানিতে ঝাঁপ দিল। অন্যরাও সেটা দেখে আর দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়ল। ভাসমান প্ল্যাটফর্মে পৌঁছানোর পর তারা প্রথমেই অতিরিক্ত কাপড় খুলে সাঁতারের পোশাক পরে নিল। সুন্দর পরিবেশ দেখে তারা বেশ আনন্দ করছিল। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করল প্ল্যাটফর্মটিতে বেশ কয়েকটি ছোট ডুবোজাহাজ রাখা আছে। তাই তারা পানির নিচে জগৎ ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তারা পানির নিচে নামল। কিছুক্ষণ পর তাদের সামনে একটি গুহা দেখা গেল। দেখে মনে হচ্ছিল এটি পানির নিচে থাকা কোনো প্রাচীন ধ্বংসাবশেষ। চারজন সেই গুহার পথ ধরে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর পথটি আরও সরু হয়ে গেল। শেষ পর্যন্ত তাদের একজনের পর একজন করে যেতে হলো। এভাবে তারা একটি বড় কক্ষে পৌঁছালো। সেখানে তারা নিচের দিকে একটি সুইচ দেখতে পেল। সুইচটি চালু করতেই চারপাশের আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে তাদের চোখের সামনে একটি বিশাল প্রাচীন ধ্বংসাবশেষ ভেসে উঠল। দেখে মনে হচ্ছিল এই জায়গাটি আগে থেকেই কেউ আবিষ্কার করে রেখেছিল। এটা দেখে তারা সাহস করে চারপাশে ঘুরে দেখতে শুরু করলো। হঠাৎ নিক কিছু একটা নড়াচড়া করতে দেখল। তাই সে সেটা কি তা দেখতে এগিয়ে গেল। অন্য তিনজনও তাকে অনুসরণ করল। তখন সবার সামনে একটি অদ্ভুত মাছ দেখা গেল। মাছটি সুরি স্বচ্ছ এবং তার কোনো চোখ ছিল না। নিক কৌতূহলবশত মাছটিকে ছুঁতে চাইল, কিন্তু মাছটি হঠাৎ তাকে আক্রমণ করল। নিক ভয় পেয়ে গেল। আতঙ্কের মধ্যে সে পেছনের একটি পাথরের স্তম্ভে ধাক্কা মেরে সেটি ফেলে দিল। সেই পাথরের স্তম্ভটি গিয়ে কয়েকটি পাথরের মূর্তিতে আঘাত করল। একের পর এক ঘটনার ফলে পুরো পানির নিচে জায়গাটি এলোমেলো হয়ে গেল এবং চারপাশ অন্ধকার হয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে নিজেদের সঙ্গীদের খুঁজতে শুরু করল, কিন্তু কেউ কাউকে খুঁজে পাচ্ছিল না। ঠিক সেই সময় তার সামনে একজন লোক এসে হাজির হলো। লোকটি ছিল পানির নিচে গবেষণা করা একজন প্রত্নতত্ত্ববিদ। এ সময় শিয়াওজি সেখানে চলে এলো। লোকটি তাদের যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যেতে বলল। সে জানালো জায়গাটি খুবই বিপজ্জনক। ঠিক তখনই একটা ভয়ঙ্কর হাঙ্গুর এসে লোকটাকে টেনে নিয়ে যায়। পরের মুহূর্তেই দুই মেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে গুহার প্রবেশ পথের দিকে সাঁতরে যেতে লাগলো। পথে তারা অন্য দুজনের সঙ্গেও দেখা পেল। মিয়া জানালো এখানে একটি হাঙর আছে, কিন্তু ব্ল্যাক গার্ল মিয়ার কথা বিশ্বাস করল না। সে ভাবল মিয়া হয়তো তার সঙ্গে মজা করছে, কিন্তু পরের মুহূর্তেই তারা বুঝতে পারল মিয়া সত্যি বলেছে। সৌভাগ্যবশত গুহার প্রবেশপথটি খুব সরু হওয়ায় হাঙরটি বাইরে আটকে গেল। তবে হাঙরটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সে বারবার গুহার দেয়ালে ধাক্কা দিতে লাগলো। ফলে দেয়ালটি ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। মিয়ার সামনে বের হওয়ার পথ দেখা যাচ্ছিল, কিন্তু পথের মাঝখানে ধস নেমে যাওয়ায় সে আটকে গেল। এখন মিয়ার আর কোনো উপায় ছিল না। তাকে আবার আগে সেই হলঘরে ফিরে গিয়ে অন্য কোনো বের হওয়ার পথ খুঁজতে হবে। যদিও সেখানে সেই ভয়ঙ্কর হাঙরটি ছিল, তাই মিয়া আর দেরি না করে হলঘরের দিকে ফিরে গেল। সেখানে গিয়ে সে কর্মীদের ফেলে যাওয়া গাইডলাইনটি খুঁজে পেল। তারা সেই লাইন ধরে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তারা অন্য একটি পথ খুঁজে পেল, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাইডলাইনটি কাটা। মিয়ার আর কোনো উপায় ছিল না, তাকে নিজেকেই অন্য কোনো পথ খুঁজতে হবে। হঠাৎ তার সামনে পানির চাপ মাপার একটি যন্ত্র দেখা গেল। সেটি পানির মধ্যে একা একা দুলছিল। মিয়া কিছু বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে পানির নিচে শুয়ে পড়ল এবং একদম নড়াচড়া না করে থাকল। হাঙরটি তার মাথার চারপাশে ঘুরতে লাগলো, কিন্তু মিয়াকে শিকার হিসেবে বুঝতে না পেরে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। সবাই একটু স্বস্তি পাওয়ার আগেই হঠাৎ কারো ডুবোযানের যন্ত্র থেকে অক্সিজেন কমে যাওয়ার সতর্ক বার্তার শব্দ শোনা গেল। আতঙ্কিত হয়ে সেটি বন্ধ করে দেওয়া হলো, কিন্তু শব্দ শুনে হাঙরটি আবার ফিরে এলো। মিয়া সঙ্গে সঙ্গে পাশের একটি গুহার দিকে সাঁতরে গেল। হাঙরটিও তার পেছনে ছুটল। সৌভাগ্যবশত সেখানে একটি লোহার জাল ছিল, তাই হাঙরটি আপাতত গুহার ভেতরে ঢুকতে পারল না। এই সুযোগে সবাই সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর তারা একটি বাতাসপূর্ণ গুহায় পৌঁছালো, কিন্তু এখানকার বাতাস বহু বছর ধরে পরিবর্তন হয়নি, তাই তারা সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না। তার উপর সবার অক্সিজেনও প্রায় শেষ হয়ে আসছিল। সবাই যখন হতাশ হয়ে পড়েছিল, তখন দূর থেকে হঠাৎ গানের শব্দ ভেসে এলো। অক্সিজেনের অপচয় কমানোর জন্য মিয়া একাই গিয়ে জায়গাটি দেখে আসার সিদ্ধান্ত নিল। অন্য তিনজন সেখানেই অপেক্ষা করতে থাকলো। এদিকে পানির নিচের আরেকটি হলঘরে একজন যুবক গান শুনতে শুনতে কিছু একটা কাটছিল। হঠাৎ গান বন্ধ হয়ে গেল। যুবকটি ভয় পেয়ে হাতে থাকা যন্ত্রটি রেখে শব্দের উৎস দেখতে গেল। সে গিয়ে দেখল মিউজিক প্লেয়ারটি নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই হাঙরটি এসে যুবকটিকে খেয়ে ফেলে। মিয়াও সেখানে পৌঁছে গেল। সে শুধু একটি জ্বলতে থাকা অ্যালার্ম দেখতে পেল। মিয়া অ্যালার্মটি বন্ধ করে নিজের কাছে রেখে দিল। হঠাৎ সেই যুবকের মাথা পানির ওপর ভেসে উঠল। মিয়া প্রায় ভয়ে চিৎকার করে ফেলেছিল। সে যখন আতঙ্কিত হয়ে পড়েছিল, তখন একজন লোক এসে তাকে টেনে এক পাশে নিয়ে গেল। তখন বোঝা গেল তাদের মাথার ঠিক ওপরেই হাঙরটি ঘুরছিল। কিছুক্ষণ অপেক্ষা করে যখন নিশ্চিত হলো যে হাঙরটি অনেক দূরে চলে গেছে, তখন লোকটি মিয়াকে নিয়ে অন্য তিনজনকে খুঁজতে বের হলো। কিন্তু তারা বুঝতে পারল হাঙরটিও তাদের অনুসরণ করছে।
এখন তারা কি শেষ পর্যন্ত পানির নিচের এই মৃত্যু ফাঁদ থেকে বের হতে পারবে, নাকি এই অন্ধকার গুহাই হবে তাদের শেষ ঠিকানা? এরপর কি ঘটেছিল তা জানতে অবশ্যই দেখুন দ্বিতীয় পর্ব। তাই এখনই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে।